৭ মে রাত, ঘড়ির কাঁটা তখন মধ্যরাত ছুঁই ছুঁই। ধোঁয়ায় ছেয়ে আছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আকাশ। এরই মাঝে পাঞ্জাবের আকাশের রাডার ট্র্যাকিং এ ধরা পড়ে ভারতীয় একটি রাফাল যুদ্ধবিমান। সাথে সাথে সতর্কতা সাইরেন বেজে ওঠে পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলোতে। পর মুহূর্তেই রাফালটিকে লক্ষ্য করে চীনের তৈরি যুদ্ধবিমান 10C থান্ডার থেকে AIM-120C আমরাম ক্ষেপণাস্ত্র ছুড়ে মারেন পাকিস্তান বিমান বাহিনীর প্রথম নারী ফাইটার পাইলট আয়েশা ফারুক। একদম নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্রটি গিয়ে আঘাত হানে $288 মিলিয়ন মূল্যের ভারতীয় যুদ্ধবিমানে। সেদিন কেবল ভারত নয়, রাফাল যুদ্ধবিমানের নির্মাতা ফ্রান্সের গর্ব ধুলায় লুটিয়ে দেন আয়েশা। ইতিহাসে এই প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে কোনো রাফাল বিধ্বস্ত হল, আর এর মধ্য দিয়ে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষায় রচিত হল এক নতুন অধ্যায়। রাফালের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংস করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন আয়েশা। এরপর থেকেই পাক বিমান বাহিনীর প্রথম এই নারী পাইলটকে নিয়ে বিশ্বব্যাপী তৈরি হয়েছে কৌতূহল। সবারই প্রশ্ন, কে এই আয়েশা? আয়েশার জন্ম পাঞ্জাবের বাহওয়ালপুরে। মাত্র ৩ বছর বয়সে বাবা হারান তিনি। এরপর অকুল পাথারে পড়ে পুরো পরিবার। শুরু হয় তাদের বেঁচে থাকার নতুন সংগ্রাম। ছোটবেলা থেকেই এই লড়াই আয়েশাকে একজন সাহসী, আত্মবিশ্বাসী ও স্বাধীনচেতা নারী হিসেবে গড়ে তোলে। রক্ষণশীল সমাজ ও আত্মীয় স্বজনের আপত্তি সত্ত্বেও ফাইটার পাইলট হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। স্বপ্ন নিশানা করেন আকাশে যুদ্ধবিমানের ককপিটে। পাকিস্তান বিমান বাহিনীতে প্রথমবারের মতো নারীদের অন্তর্ভুক্তি শুরু হয় 2003 সালে। তবে আয়েশাই প্রথম নারী যিনি যুদ্ধ বিমান চালানোর দক্ষতা অর্জন করেন। পাকিস্তান বিমান বাহিনীতে গত 10 বছরে মোট 19 জন নারী পাইলট হয়েছেন। এর মাঝে মাত্র 5 জন চালাতে পারেন ফাইটার জেট। এদের মাঝেই একমাত্র আয়েশাই যুদ্ধের জন্য চূড়ান্তভাবে প্রস্তুত। যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুত পাকিস্তানের প্রথম নারী পাইলট হিসেবে পাঞ্জাবের মুশাক বিমান ঘাঁটিতে এক সাংবাদিককে আয়েশা বলেন, অন্যান্যদের থেকে তিনি ব্যতিক্রম কিছু ভাবেন না, তবে ভূ রাজনীতি ও সন্ত্রাসবাদের প্রশ্নে তিনি সদা প্রস্তুত। আয়েশা ফারুকের কথা স্পষ্ট, দেশকে রক্ষা করতে সবসময় সচেষ্ট তিনি। দেশের সেবায় এই নিবেদনই তাকে জায়গা করে দিয়েছে ইতিহাসের পাতায়। মিনালা দিবা, বাংলা ভিশন।